আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা। মহালয়ার ভোরে বীরেন্দ্র কণ্ঠে চণ্ডীপাঠ শুনতে শুনতে যখন সকাল হয়ে আসে, তখন পূব আকাশ আলো করে সূর্যোদয় হয়েছে। শিউলি ফুলের গন্ধে মো মো করছে দুর্গা দালান চত্বর। শরতের সুনীল আকাশে পেঁজা তুলোর মতো সাদা মেঘের দল যেন অত্যন্ত ব্যস্ত। পল্লী গ্রামের রাস্তার দুধারে সাদা কাশফুলের ঢেউ যেন শারদোৎসবের বার্তা নিয়ে আসে খোদ কৈলাস থেকে। মা মেনকার বোধন আর প্যান্ডেলে প্যান্ডেলে ছোট্ট ছেলে মেয়েদের দৌড় বুঝিয়ে দেয় যে শারদিয়াই বাঙালির শ্রেষ্ঠ এবং অন্যতম উৎসব। মায়া সনাতনী শক্তিরূপা গুণময়ী, তিনি এক তবু প্রকাশ বিভিন্ন, দেবী নারায়ণী আবার ব্রহ্মশক্তিরূপা ব্রহ্মাণী। আর প্রত্যেকবারের মতো আমরাও এসে গেছি আমাদের নিজেদের বাড়ির পুজো নিয়ে। প্রায় 400 বছরেরও পুরনো আমাদের পুজো। পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম থানার অন্তর্গত বিল্লগ্রাম, আর এই গ্রামেরই উত্তর মুখার্জি পরিবারের বনেদি পুজো এটি। বহু বছর ধরে খুব ধুমধাম সহকারে পরিবারের প্রত্যেকে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই পুজোর দায়িত্ব পালন করে আসছে। এই পুজো আমাদের গর্ব, আমাদের পরিচয়। দেবী বন্দনা 2024-এর এই পর্বে আমরা এই প্রাচীন বনেদি পুজোর আচার, নিয়মরীতি, ইতিহাস এবং আরও অনেক অজানা জিনিস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাহলে আর দেরি না করে শুরু করা যাক দেবী বন্দনা 2024। দেবী ঋষি কাত্তায়নের কন্যা কাত্তায়নী, তিনি কন্যা কুমারী আখ্যাতা দুর্গী, তিনি আদিশক্তি আগম প্রসিদ্ধ মূর্তিধরী দুর্গা, তিনি দাক্ষায়ণী সতী। দেবী দুর্গা নিজ দেহ সম্ভূত তেজ প্রভাবে শত্রু দহন কালে অগ্নিবর্ণা অগ্নিলোচনা।